ক্রিসমাস টাইম, তাই পুরো কোরিয়া সেজে উঠেছে ক্রিসমাস ট্রি দিয়ে। আর উইন্টারের টাইমে এখানে বিভিন্ন জায়গায় ইলুমিনেশনও হয়। এখানে এক একটা মল এক একটা থিম নিয়ে এই ক্রিসমাস টাইমটা সাজায়, আর সেগুলো দেখতেই সবাই ভিড় করে। তাই আমরাও তার অন্যথা নই, তাই চলে গেছিলাম আমাদের বাড়ির সামনের একটা বড় মল, শিনসেগি মল দেগুতে। আর সত্যি বলতে গিয়ে যেটা আমার মেইন ভালো লাগলো যে প্রতিটা ভালো ভালো ব্র্যান্ডের দোকানেতেই তাদের নিজস্ব পার্সোনাল একটা বড় বড় ক্রিসমাস ট্রি ওরা ডেকোরেট করে রেখেছে। বাট যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে কি এই গোল্ডেন উইশ ক্রিসমাস ট্রি। এটা ভীষণই এখন ফেমাস এখানকার শিনসেগি ট্রিটা। তো ওইটা দেখতে আমি মেনলি গেছিলাম। এত সুন্দর করে সাজিয়েছে জিনিসটা, মানে আমি তো তাক লেগে গেছি। আমি কেন, মানে সবাই এসেছিল এটা দেখতে, কে কেনাকাটা করে, কি লাইন আর কি ভিড় ছিল ওই সময়টায় কি বলি। এখানে তো প্রতিটা মলে এরকম বড় বড় ক্রিসমাস ট্রি রাখা আছে, কিন্তু বাইরে যে ক্রিসমাস ট্রিগুলো ওগুলো বেশি সুন্দর লাগে। কিন্তু আমি আর ছেলে দুজনেই খুব ভুগছি, তাই এবার বেশি বাইরে যাওয়া হচ্ছে না। আর যেটা আরেকটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এত ক্রিসমাস আইটেমস বেরিয়েছে ডেকোরেটিভ, যে যেটা দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে। মানে প্রতিটা জিনিস এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো ভাবছিলাম। ওই টুকটাক কয়েকটা আর কি ক্রকারিজ কিনেছি আর কি। আর ফার্নিচার সেকশনের প্রতিটা জিনিসই ভীষণই নজর কাড়ার মতন। আরেকটা হচ্ছে বাচ্চাদের সেকশন, সেটা আলাদা করে বলার কিছু নেই। সব জিনিসই এত কিউট, স্পেশালি ক্রিসমাস রিলেটেড, যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে আসবো সেটাই ভাবছিলাম। আমাদের যেটা মেইন গোল ছিল সেটা হলো গিয়ে ছেলের জন্য একটা জ্যাকেট কেনা, কিন্তু আমি এতটাই পাজল হয়ে যাই এত কিউট কিউট সব জিনিস দেখে। যেমন ধরুন এই সোয়েটারটা, তো এখন গেছিলাম জ্যাকেট কিনতে, চলে এসেছি সোয়েটার এক্সেট্রা অনেক কিছু কিনে। আপনাদের কি এরকম সিচুয়েশন হয়? সে যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন ক্রিসমাস ট্রিটা দেখে কেমন লাগলো। নিশ্চয়ই আরও যদি ক্রিসমাস ট্রি দেখে থাকি আপনাদের সাথে শেয়ার করব। আজ আসি, বাই।